আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেস রাউন্ড 103-এর নাম্বার প্রবলেমটা সলভ করবো। প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে বুঝে নিই। এখানে লেখা আছে যে দ্য কর্নেল অর্ডার্ড অল এন সোলজার্স টু লাইন আপ অন দ্য প্যারেড গ্রাউন্ড। তার মানে হচ্ছে আমাদের কাছে এন সংখ্যক সোলজার আছে, আমরা ধরে নিলাম এন ইজ ইকুয়াল টু 7। তারপর বলা আছে বাই দ্য মিলিটারি চার্টার দ্য সোলজার শুড স্ট্যান্ড ইন দ্য অর্ডার অফ নন ডিক্রিজিং অফ দেয়ার হাইট। মানে আমাদের হচ্ছে এই যে 7টা সোলজারের হাইট দেওয়া থাকবে, আর 7টা সোলজারের হাইট আমাদের দেওয়া থাকতে পারে হচ্ছে, এটা হচ্ছে একটা এরে ওদের 7টা ভ্যালু থাকবে। আমরা ধরলাম 10, আমরা ধরলাম 10, আমরা ধরলাম 58, আমরা ধরলাম হচ্ছে 31, এটা হচ্ছে 58, 31, 63, 40, 63, 40 আর হচ্ছে 76। আমরা ধরুন হচ্ছে এই হাইট গুলো আমাদের হচ্ছে দেওয়া আছে, আমাদের 7টা সোলজার হাইট দেওয়া আছে। আমাদের বলা হয়েছে যে এদেরকে হচ্ছে এমন ভাবে সাজাইতে হবে যেন হচ্ছে এরা নন নন ডিক্রিজিং অর্ডারে সাজানো লাগে। The soldier arbitrary line up in the arbitrary, however the general rather short sighted and ইনক্রিজিং নন ইনক্রিজিং অর্ডার, মানে হচ্ছে সবার বড়টা সবার প্রথমে আর সবার ছোটটা সবার শেষে। বাট দেয়ার ইজ এ ভার্চুয়ালি নো টাইম টু ডু দ্যাট, দ্য সোলজার লাইনড আপ ইন দ্য আরবিটারি অর্ডার। মানে এটা হচ্ছে প্রথমে একটা র্যান্ডম অর্ডার দেওয়া আছে, ওই র্যান্ডম অর্ডার হচ্ছে সাজানো আছে। However, the general is short-sighted and he thinks that the soldier line up correctly if the first soldier in the line is maximum। যেমন এই লাইনের ম্যাক্সিমাম সংখ্যা কত, এই লাইনের ম্যাক্সিমাম সংখ্যা হচ্ছে 76। এই 76 যদি হচ্ছে আমরা সবার প্রথম ঘরে বসাইতাম তাহলে তাহলে ওটা বলছে অ্যান্ড ম্যাক্সিমাম অ্যান্ড দ্য লাস্ট সোলজার ইজ দ্য মিনিমাম হাইট। আর এই লাইনে সবার মিনিমাম হচ্ছে এই 10 বা এই 10, আর এই 10কে হচ্ছে সবার শেষে এখানে বসানোর জন্য বলা হয়েছে। Please note that the way other soldiers are positioned does not matter. Include the case where several soldiers whose height is maximum or minimum। তার মানে কি বলা হয়েছে যে এর মাঝে যে আমাদের যে কয়টা সোলজার বসবে ওইখানে কে বসতেছে ওটা কোনো ম্যাটার করতেছে না। যদি একাধিক জায়গায় আমার সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় সংখ্যা থাকে, তাহলেও হচ্ছে আমাদের শুধুমাত্র একটা 10কে আমরা সবার শেষে বসাইলেই হবে। তো অনলি দ্য হাইটস অফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট সোলজার্স আর ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে ফার্স্ট সোলজার হচ্ছে আমরা সবচেয়ে বড়টা বসাবো, আর লাস্ট সোলজার সবচেয়ে ছোটটা বসাবো, ওইটা আমাদের বলতে বলা হয়েছে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন হচ্ছে যদি 4 3 4 2 1 1 হয়, এটা কারেক্ট, কারণ হচ্ছে আমার 4 এটা সবার সামনে বসছে, আর 1 সবচেয়ে ছোট এটা সবার পিছনে বসছে। কিন্তু এখানে আমরা পরের লাইনে দেখতে পাচ্ছি সবার ছোট হচ্ছে 1, এটা সবার পিছনে বসে নাই। Within 1 second, the colonel can swipe any two neighboring soldiers। তার মানে 1 সেকেন্ডে সোলজার কর্নেল কি করতে পারবে, এই দুইটাকে সোয়াপ করতে পারবে, বা পাশাপাশি দুইটা সোলজারকে হচ্ছে সোয়াপ করতে পারবে। হেল্প আউট হেল্প হিম আউট টু হেল্প হিম টু কাউন্ট দ্য মিনিমাম টাইম হি নিডেড টু ফর্ম দ্য লাইন হুইচ ইজ জেনারেলি কনসিডার কারেক্ট। তার মানে আমাদের যে শর্তগুলো বলা হয়েছে, যেমন সবচেয়ে বড়টাকে সবার প্রথমে নিয়ে আসতে হবে, আর সবচেয়ে ছোটটাকে সবার শেষে নিয়ে যেতে হবে। এটার জন্য মিনিমাম কতটুকু টাইম লাগবে ওটা আমাদের ক্যালকুলেট করতে বলা হয়েছে। আমাদের হচ্ছে এখানে ইনপুট ফরম্যাট দেওয়া আছে আর আউটপুট ফরম্যাট দেওয়া আছে, আর এখানে কিছু টেস্ট কেস আছে। এই দ্বিতীয় টেস্ট কেসটাই আমরা হচ্ছে এই প্রোগ্রামে ব্যবহার করছি। তো এই দ্বিতীয় টেস্ট কেসটা আমরা কিভাবে সমাধান করব, এটা যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি। তো আমাদের এখানে দুইটাই কাজ। একটা কাজ হচ্ছে আমরা এই 76কে আমরা সবার সামনে নিয়ে যাব। 76 প্রথমে হচ্ছে আমরা এই অ্যারেতে সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে বাইর করবো, সবচেয়ে বড় সংখ্যার ইন্ডেক্সটা খুঁজে বাইর করবো। সবচেয়ে বড় সংখ্যার ইন্ডেক্সটা খুঁজে বাইর করবো, ওটা সবচেয়ে বড় সংখ্যার ইন্ডেক্সটা আমরা খুঁজে বাইর করবো। ওইটা ওইটা যদি আমরা ইন্ডেক্স দেখি 0 1 2 3 4 5 6, সবচেয়ে বড় সংখ্যা ইন্ডেক্স হচ্ছে এখানে 6। তার মানে আমরা কি বলতে পারি, সবচেয়ে বড় সংখ্যা ইন্ডেক্স যদি 6 হয় তাহলে বলতে পারি যে আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সবচেয়ে বড় সংখ্যাটাকে আমাদের সবার ডান দিকে নিয়ে আসতে আমাদের 6টা মুখ লাগবে, যদি আমরা শুধু এটাই কনসিডার করি। আর সবচেয়ে ছোট সংখ্যা ইন্ডেক্স হচ্ছে 1, আর এটাকে আমরা সবার শেষে নিয়ে যাওয়ার জন্য আমাদের কয়টা মুখ লাগবে, আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা, বা হচ্ছে আমরা বলতে পারি আমাদের এন যে সাইজ আছে ওই সাইজের থেকে আমাদের যে আমাদের এম এন এম এন আই বলতে বুঝাইতেছে আমাদের মিনিমাম যে সংখ্যাটা আছে ওইটার ইন্ডেক্স, আর হচ্ছে আমাদের তার থেকে এক বিয়োগ।
এক বিয়োগ করলে আমরা যে সংখ্যাটা পাবো ওইটা হচ্ছে আমাদের মিনিমাম সংখ্যাকে সবার ডান দিকে নিয়ে যাওয়ার জন্য খরচ। এখন হচ্ছে মিনিমাম সংখ্যা যদি আমার একাধিক হয়, যেমন আমাদের এখানে একটা আছে, এখানে একটা 0 পয়েন্টে একটা আছে, 1 পয়েন্টে একটা আছে, যেহেতু আমাদের বলছে যে আমাদের সোয়াইপ সংখ্যা মিনিমাম করতে হবে, তাইলে আমরা দেখি যে আমরা যদি এক বসাইতাম তাহলে আমরা পাইতেছিলাম হচ্ছে এখানে 5টা সোয়াপ। আর আমরা যদি 0 বসাইতাম তাহলে আমরা পাইতেছিলাম হচ্ছে 6টা সোয়াপ। তার মানে আমরা বুঝতে পারতেছি কি আমরা হচ্ছে আমাদের হচ্ছে সবচেয়ে ডান দিকের যে আমার মিনিমাম সংখ্যাটা আছে ওইটা নেওয়া ভালো। আর সেম ভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি যে আমার ম্যাক্সিমাম যদি একাধিকটা থাকে সেক্ষেত্রে আমরা সবার ডান দিকেরটা নেওয়া ভালো। তো এই প্রবলেম আমাদের সলিউশন কি হইতে কি, আমাদের সলিউশনটা অনেকটা কেমন দাঁড়াইতেছে যে আমরা হচ্ছে MXI এটা বলতেছি আমরা ম্যাক্সিমাম সংখ্যার ইন্ডেক্স। ম্যাক্সিমাম সংখ্যার ইন্ডেক্স যত যদি জিরো বেস ইন্ডেক্সিং হয় তাহলে ওইটা হচ্ছে আমাদের একটা আনসার। তার সাথে আমাদের কি, তার সাথে হচ্ছে আমাদের N-MNI-1। আর ম্যাক্সিমাম সংখ্যা যদি একাধিক থাকে তাহলে আমরা সবার বাম দিকেরটা দিব। MNI যদি মিনিমাম সংখ্যা যদি আমার একাধিক থাকে তাহলে আমরা সবার ডান দিকেরটা নিব। এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের উত্তরটা সলিউশন হয়ে যাওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে আমরা কত দেখতেছি, এই ক্ষেত্রে দেখতেছি আমরা 6। আর আমরা পাইতেছিলাম যে এই 10টা সবার ডান দিকে কিন্তু আমাদের 5, আমাদের হচ্ছে 11 খরচ লাগতেছে। কিন্তু আমরা যদি স্যাম্পল টেস্ট কেসে দেখি তাহলে আমরা দেখতে পাইতেছি যে এখানে 10 খরচ লাগতেছে। তাহলে এই একটা খরচ যে কমলো ওইটা আসলে কোন খরচটা? একটা খরচ হইতেছে যদি আমাদের ম্যাক্সিমাম সংখ্যাটা আমাদের মিনিমাম সংখ্যার ডান দিকে হয়, যেমন আমাদের এখানে ইন্ডেক্স কত, আমাদের এখানে মিনিমাম সংখ্যার ইন্ডেক্স হচ্ছে 1 আর ম্যাক্সিমাম সংখ্যার ইন্ডেক্স হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7, ম্যাক্সিমাম সংখ্যার ইন্ডেক্স হচ্ছে 6। তো আমরা দেখতে পাইতেছি যে 1 6-এর চেয়ে ছোট, মানে আমাদের ম্যাক্সিমাম সংখ্যাটা মিনিমাম সংখ্যার ডান দিকে। তার মানে কি আমরা যখন ম্যাক্সিমাম সংখ্যাটাকে সোয়াইপ করে সবার প্রথমে আমরা যখন ম্যাক্সিমাম সংখ্যাটাকে সোয়াইপ করে সবার প্রথমে নিয়ে আসতে যাইতেছি তখন হচ্ছে একটা সোয়াইপ আমার হচ্ছে একটা সোয়াইপ হচ্ছে আমার, তখন হচ্ছে একটা সোয়াইপ আমার তখন আমাদের একটা সোয়াইপ হচ্ছে এই ম্যাক্সিমাম আর মিনিমামটার পর এমনিতে লাগতেছে, তো মিনিমাম সংখ্যাটা তখন আমার এমনিতে এক ঘর ডান দিকে চলে যাইতেছে। তাহলে আমার এখানে লাভ কি হইতেছে, যদি এটা থেকে আমরা ক্যালকুলেট, এখন হচ্ছে আমরা এখানে আরেকটা ইফ কন্ডিশন দিব। ইফ কন্ডিশনে কি থাকবে, ইফ কন্ডিশনে থাকবে হচ্ছে যদি আমাদের MXI ইজ গ্রেটার দেন হচ্ছে আমাদের MNI হয়, তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা যে আনসারটা ক্যালকুলেট করছি এটা যদি আমাদের আনসার হয় ওইটাকে আমরা 1 কমায় দিব। আর সবার শেষে আমাদের যা আনসার থাকবে ওইটাই প্রিন্ট করে দেবো। এখন আমরা এই প্রবলেমের সলিউশন করব। এই প্রবলেমে হচ্ছে আমরা ম্যাক্সিমাম সংখ্যার ইন্ডেক্সটা আমরা একটা ফাংশন দিয়ে ক্যালকুলেট করবো, আর মিনিমাম সংখ্যার ইন্ডেক্সটা একটা ফাংশন দিয়ে ক্যালকুলেট করবো। ওই ফাংশন দুইটা হচ্ছে আমরা নিজেরা আমরা হচ্ছে ডিফাইন করবো। তো আমাদের প্রথমে কি আছে, একটা ইন্টিজার আছে n। আমরা প্রথমে ওইটা স্ক্যান করে নিলাম। ওইটাকে আমরা রাখলাম কই, এন্ড ওইটাকে রাখলাম হচ্ছে আমরা n সংখ্যাটাতে। তারপর আমাদের এখানে একটা অ্যারে আছে, আমাদের বলা আছে অ্যারের সর্বোচ্চ সাইজ দিতে পারে 100। তো আমরা এখানে ইন্টিজার এ অফ হচ্ছে আমরা কত নিলাম, 105। 100 হচ্ছে কয়েকটা বেশি সংখ্যা নিলাম। আর এনটাও কি করলাম, আমরা গ্লোবালি ডিক্লেয়ার করলাম। গ্লোবালি ডিক্লেয়ার করলে আমাদের এটা ফাংশনের ভিতরে ব্যবহার করতে সুবিধা হবে। আর যদি আমরা গ্লোবালি ডিক্লেয়ার না করে আমরা যদি হচ্ছে লোকালি ডিক্লেয়ার করতাম সেক্ষেত্রে ফাংশন হচ্ছে আমাদের এই এন সংখ্যাটা পাঠাইতে হতো। তোমাদের যেভাবে সুবিধা হবে তোমরা ওইভাবে করে নিবা। তারপর আমাদের একটা ফর ইন্টিজার i = 0, i স্মলার দেন n, i প্লাস প্লাস, আমরা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে আমরা ইনপুট নিয়ে নেবো। আর সংখ্যাগুলো রাখবো হচ্ছে i। তারপর আমরা কি করব, তারপর হচ্ছে আমরা বলবো যে আমাদের আনসার, আমরা একটা ইন্টিজার আনসার ক্যালকুলেট করব। আমাদের আনসারটা হবে কি, আমাদের আনসারটা হবে হচ্ছে MNX, সরি, ম্যাক্সিমাম সংখ্যার ইন্ডেক্স প্লাস হচ্ছে আমাদের N-মিনিমাম সংখ্যার ইন্ডেক্স -1। আর এখানে আমরা ম্যাক্সিমাম সংখ্যার ইন্ডেক্স ক্যালকুলেট করবো। তো ইন্টিজার ম্যাক্সিমাম সংখ্যার ইন্ডেক্স আমরা কি বলতেছি, এটা আসবে হচ্ছে আমাদের একটা ফাংশন থেকে। ওইটা ফাংশনটা আমরা কি বলছি, ক্যালকুলেট ক্যালকুলেট ম্যাক্স ম্যাক্স ইন্ডেক্স, বা হচ্ছে আমরা শুধু ম্যাক্স ইন্ডেক্সই লিখি। ম্যাক্স ইন্ডেক্স এখানে আমরা পাঠাবো কি, এখানে আমরা হচ্ছে অ্যারের নামটা পাঠাইতে পারি, বা হচ্ছে আমরা আসলে আমরা হচ্ছে কিছু না পাঠাই, আমাদের সবকিছু যেহেতু গ্লোবালি ডিক্লেয়ার করা আছে, আর হচ্ছে আমরা এখানে একটা ইন্টিজার রিটার্ন করবে আর আমরা ম্যাক্স ইন্ডেক্সটা এখানে ডিক্লেয়ার করবো। ম্যাক্স ইন্ডেক্সে আমরা কি কি ক্যালকুলেট করব, আমরা হচ্ছে i তম ইন্ডেক্স থেকে আমরা
আইতম ইন্ডেক্স থেকে আমাদের এনতম ইন্ডেক্স আগ পর্যন্ত কোন সংখ্যাটাতে ম্যাক্সিমাম আছে। তো ইন্টিজার আমরা এম এক্স আই এটা নিলাম। আমরা ইনিশিয়ালি ধরো আমাদের যে জিরো সংখ্যা, জিরো ইন্ডেক্সটা ওইটা হচ্ছে ম্যাক্সিমাম। তারপর আমরা ইন্টিজার আই ইজ ইকুয়াল টু ওয়ান, আই স্মলার দেন এন, আই প্লাস প্লাস। যদি কখনো এরকম হয়, ইফ এ অফ আই, a of I is bigger than, if m a of I is bigger than a of m x I হয়, তার মানে কি আমাদের যে সংখ্যাটাতে বর্তমানে আছি, যেমন আমরা প্রথমে 10 হচ্ছে ম্যাক্সিমাম, পরে আমরা এখানে 10 পাইছি, এই 10 এটা হচ্ছে বড় না, তো আমরা এটা চেঞ্জ করি নাই, আমরা এখানে 58 পাইছি, এই 58 10 থেকে বড়। ওই 58 যেহেতু 10 থেকে বড়, আমার এম এক্স আইটা আগে জিরো ছিল, আমরা জিরোটা কাইটা এটাকে এখন হচ্ছে আমরা 2 বানায় দিব। তো এভাবে আমরা করে যেতে থাকবো। এখন এখানে আমরা কি করব, আমরা হচ্ছে এম এক্স আই ইজ ইকুয়াল টু বলবো যে আমাদের আই, আর সবার শেষে আমরা রিটার্ন করে দিব এম এক্স আই, মানে ম্যাক্সিমাম ইন্ডেক্স। এটা আমরা করলাম। এখন হচ্ছে আমরা আরেকটা কাজ করবো সেম ভাবে, ইন্টিজার এম এন আই মানে মিনিমাম সংখ্যার ইন্ডেক্স, এটা কি বলবো আমরা মিন ইন্ডেক্স। আমরা মিন ইন্ডেক্স ক্যালকুলেট করতেছি। এখন আমাদের ম্যাক্সিমাম সংখ্যা ইন্ডেক্সে আমাদের কি লাগতেছিল, আমরা যে 76 বা সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় যে প্রথম সংখ্যাটা ছিল। আর মিনিমাম সংখ্যা ইন্ডেক্সে কি লাগবে, যে মিনিমাম সংখ্যাটা সবচেয়ে শেষে যেটা আছে। তো আমরা সেম, আমাদের ইমপ্লিমেন্টেশনটা অনেকটাই সেম হবে। আমাদের পার্থক্য কোথায় হবে, যেমন এখানে এখানে হবে আমাদের মিন ইন্ডেক্স। মিন ইন্ডেক্স এখানে আমরা বলতেছি এম এন আই। আমাদের কখনো যদি হচ্ছে কি হবে, আমি যেহেতু মিনিমাম সেক্ষেত্রে ছোট হবে। আর এখানে আমাদের একটা দেখার বিষয় হইতেছে, যদি যেহেতু আমাদের এখানে 10, আমাদের মিনিমাম সংখ্যাটা যদি আমাদের একাধিক বার থাকে, যেমন আমাদের এখানে আছে 5, 4, এখানে আমাদের আছে 5, 3, 4, 5, 3, 4। তো এখানে আমরা প্রথমে একবার 3 পাইছি মিনিমাম, আবার যদি আমরা 3 পাই আমাদের কি হবে, যে আমরা ইন্ডেক্সটা তখন ওইখানে নিয়ে যাব। তার মানে কি আমাদের যদি কখনো এরকম হয় যে সংখ্যাটা, যে সংখ্যাটা পাইতেছি আমাদের এম এন আই, এটা হচ্ছে আমাদের এ, এ অফ এম এন আই যদি আমাদের আমাদের বড় হয় এ অফ আই থেকে, তাইলে তো আমরা নর্মালি চেঞ্জ করতেছিলামই। আর এই ক্ষেত্রে আমরা কি হবে, যদি সমানও হয় তাহলে হচ্ছে আমরা চেঞ্জ করে দিব। তো এটা যদি সমান না হয় তাহলে হচ্ছে আমরা চেঞ্জ করে দেবো। আমরা হচ্ছে এটাকে এম এন আই বলবো, এটাকে এম এন আই বলবো, বা এটাকে এম এন আই বলবো। তো আমরা ম্যাক্সিমাম ইন্ডেক্স ক্যালকুলেট করে ফেললাম, আমরা মিনিমাম ইন্ডেক্সও ক্যালকুলেট করে ফেললাম, আমরা ওইটা থেকে আনসারও ক্যালকুলেট করে ফেললাম। এখন আমাদের বাকি কি আছে, যদি কখনো হচ্ছে এরকম হয়, আমরা কি বলছিলাম, যদি কখনো হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডেক্স আই অফ এম এক্স আই হচ্ছে এম এন আই থেকে বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আনসার আরো এক কমায় দিব। তো আশা করি আমরা সবাই সলিউশনটা বুঝতে পারছি। যদি আমরা সলিউশন, আমরা এখন কোডটা রান করি, রান করে আমরা স্যাম্পল টেক্সট কেসগুলো কপি করে নিয়ে আসি, আমরা আনসারটা প্রিন্ট করে নিই। আমরা আনসার 2 আশা করতেছিলাম, আমরা এখানে 2 পাইছি, 2 কেন আশা করতেছিলাম, যে হচ্ছে এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 4, 4 44, 44 কে এক ঘর সামনে নিচ্ছি, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 11, 11 কে এক ঘর পিছনে নিচ্ছি, তাই 2। এখানে হচ্ছে আমাদের উত্তর কত দেখি। এখানে হচ্ছে আমরা 10 আশা করতেছিলাম, 10 পাইছি, কারণ এই 76 কে সবার সামনে নিলে আমাদের হচ্ছে ছয়টা মুখ দেওয়া লাগবে। এই 10 কে সবার পিছনে নিলে আমাদের 5টা মুখ দেওয়া লাগবে, আর 76 যেহেতু 10-এর ডান দিকে, তাই হচ্ছে আমরা উত্তর এক কমায় দিচ্ছি। তো আমরা সলিউশনটা বুঝতে পারছি, আমরা সলিউশনটা এখন সাবমিট করে দেবো। যেহেতু টেস্ট কেস গুলো মিলে গেছে, আমাদের সলিউশনটাও মিলে গেছে, আমাদের লজিক অনুযায়ী সলিউশনটা দাঁড় করা ফেলছি, আমরা এখন সাবমিট দিয়ে দেবো। আমরা হচ্ছে সি দিয়া কোড তৈরি করছি, আমরা চাইলে সি দিয়া সাবমিট দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।